মেম্বার হতে এবং 6 জন পরিচালক অ্যাসোসিয়েশন হতে সর্বমোট 12 জন পরিচালক নমিনেটেড হবেন। তবে ওনারা রাজস্ব এবং তাদের কর্মসংস্থান সহ 3টা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। ওই 3টার ভিত্তিতে প্রথম বোর্ড সভায় বোর্ডের সর্বসম্মতিক্রমে তাদেরকে কোঅপ করা হবে। সুতরাং আগের যে পদ্ধতি ছিল, নির্বাচনের আগেই নমিনেটেড হয়ে চলে আসতেন এখানে, তারপর ওনারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ জড়িত হয়ে যেতেন, সেই ব্যবস্থাটাকেও রহিত করা হয়েছে। সুতরাং ওইভাবে আসার সুযোগটা চিরতরে বন্ধ করা হয়েছে। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে এসেছে, সেটা হলো দুইবার পরিচালক নির্বাচিত হওয়ার পরে একজন পরিচালককে বাধ্যতামূলকভাবে একটা টেনিউরে বা একটা মেয়াদকালে বিরতি দিতে হবে। আমাদের এখানে 7 বার, 8 বার, 9 বার একের পর এক পরিচালক হয়ে এসেছেন এবং ওনাদের কারণে নূতন, সৎ, শিক্ষিত, যোগ্য, মেধাবীরা তাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কাছে হেরে যান। এই ব্যবস্থাটাকেও রহিত করা হয়েছে। নূতন নেতৃত্ব, যোগ্য নেতৃত্ব আমরা আশা করি এর মাধ্যমে উঠে আসবে। সকল বাণিজ্য সংগঠনের সভাপতিদেরকে পদাধিকার বলে এফবিসিসিআই সাধারণ পরিষদ সদস্য হতে হবে। অর্থাৎ আগে 5টা সংগঠনের সভাপতি এক একজন হয়ে থাকতেন, এই ব্যবস্থাটাকেও রহিত করা হয়েছে। অর্থাৎ ম্যানুভারিং করার যে সুযোগগুলি, সেগুলিকে এখানে রহিত করা হয়েছে। আমরা এই জন্য সাধারণ পরিষদ সদস্যরা আমাদের মূল যে দাবিগুলি ছিল, সেখানে আমাদের 12টা দাবি আমরা নিয়ে পাঠিয়েছিল আমাদের প্রশাসক মহোদয় মন্ত্রণালয়ে, এবং এই দাবিগুলি পাঠানোর আগে উনি জেনারেল মিটিং করে উনি সদস্যদের মতামত নিয়ে জুম মিটিং করে বিভিন্নভাবে উনি সাধারণ পরিষদের সদস্যদের মতামত নিয়ে 14টা সুপারিশ উনি মন্ত্রণালয় করেছিলেন। সেখান থেকে প্রায় 6 থেকে 7টা দাবিগুলি এই বিধির মধ্যে সংযোজিত হয়েছে। সেই কারণে আমরা সাধারণ পরিষদ সদস্যরা আমাদের বৈষম্য বিরোধী সংস্কার পরিষদের পক্ষ থেকে আমরা এই গেজেটটাকে স্বাগত জানাই। আমরা আশা করি আমাদের আরো যে সমস্যাগুলি আছে পরবর্তী বোর্ড এসে সেগুলি নিরসনের কার্যকরী পদক্ষেপ নেবে। ধন্যবাদ। অন্য কোনো প্রশ্ন থাকলে